আমি আমন্ত্রণ জানাচ্ছি যে মিস্টার পল এবং মিস সাতোমি, প্লিজ। যদি কিছু বলেন এবং আমাদেরকে অনুমতি দেন তাহলে আজকে আমরা শুরু করতে পারি। আমি জাপান প্যাভিলিয়ন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 皆さんこんばんは。アサラムアライクム。প্লিজ আপনারা এখানে বসে পড়েন, আপনাদের অংশগ্রহণ। আমাদের এই আয়োজনটি আমরা সাজিয়েছি আসলে 3টি রাউন্ডে। দেখতেই পাচ্ছেন এখানে 3টি জুটির নাম লেখা আছে। প্রথম জুটি রয়েছে রিমু এবং হৃদয়, দ্বিতীয় জুটি হেলেনা এবং মলয়, এবং তৃতীয় জুটি হিসেবে নাম লেখা আছে লুনা এবং ইমনের। আমাদের খেলাগুলোর 3টা রাউন্ড কি আপনারা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। প্রথম রাউন্ডে আমরা খেলবো ম্যাচিং রাউন্ড। এখানে আমরা দেখতে চাবো যে আমরা এতদিন মানে আপনারা এতদিনে আপনাদের জুটিকে কতটুকু চেনেন। একসাথে বছরের পর বছর থাকা হয় কিন্তু জানা হয়নি কারো মনের কথা, কারো মনের ব্যথা। তো এই মনের কথাগুলো আপনারা কে কতটা জানেন, কতটা চেনেন একে অপরকে, সেই পরীক্ষাটি করব আমরা এই রাউন্ডের মধ্য দিয়ে। সেকেন্ড রাউন্ডটা হবে হচ্ছে আমাদের একটি গেম, বেলুন। যদিও খেলাটা সুমাইয়া আগেই পাস করে দিল, যাই হোক। তো তৃতীয় রাউন্ডে একটি আকর্ষণীয় ইভেন্ট রয়েছে, মানে তৃতীয় রাউন্ডটা সবচেয়ে আকর্ষণীয়, সেটা আপনাদের জন্য একটু সিক্রেট রেখে দিচ্ছি। ওটা সময় হলে আপনারা জানতে পারবেন, সেই মজাটা আমি আগেই পাস করে দিতে চাচ্ছি না। তো শুরু করি আমরা প্রথম রাউন্ড। আচ্ছা, শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। প্রথমেই সুমাইয়া আপনাদের হাতে তুলে দিচ্ছে কিছু কাগজ এবং কিছু কলম। সেখানে এই অংশগ্রহণকারীদের জন্য কিছু কোয়েশ্চেন রয়েছে এবং কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের জায়গাও রয়েছে। তা 1 মিনিটের ভিতরে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লিখবেন এবং পরবর্তীতে আমরা দেখব যে তাদের অ্যান্সারগুলো সঠিক হয় কিনা, মানে তারা এত বছর বা এতদিন ধরে একে অপরের সাথে আছেন, বাট কতটুকু চিনেছেন এতদিন নিজের অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গ। যাই হোক, সেটা এই রাউন্ডের মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। দেখা যাক কি হয়। দেখানো যাবে না। আমরা দেখতে পাচ্ছি সবার সামনে কাগজ এবং কলম রয়েছে। আপনারা একটু প্লিজ আমাদের প্রতি লয়াল থাকবেন, একটু হাত করবেন প্লিজ। সুমাইয়া তুমি ঘড়ি ধরো। আমরা শুরু করছি। প্রথম 1 মিনিট আগেই লেখেন না সবাই, ফার্স্টে নিজের নামটা লেখেন। নিজের নামটা লিখে ফেলেন উপরে নেমের জায়গায়। সবাই লিখেছেন? না, আপনি নিজের নাম লিখবেন। না, ওগুলো আপনার নিজস্ব মতামত, নিজের জিনিসগুলো। তাহলে দুজনের কোয়েশ্চেন অ্যান্সার যদি মিলে যায়, যার যত বেশি অ্যান্সার মিলবে, যেই কাপলদের বেশি অ্যান্সার মিলবে তাদেরকেই বিজয় ধরা হবে। তো শুরু করা যাক। আমরা সময় শুরু করছি। ঘড়ি দেখো সুমাইয়া। ওকে, স্টার্ট।
আমরা আমাদের উত্তরগুলো পেয়ে গিয়েছি। একসাথে আচ্ছা, প্রথমেই আমার হাতে এসেছে আমাদের প্রথম জুটি রিমু এবং হৃদয়ের কাগজগুলো। আচ্ছা, এবার আমরা আসল পর্ব আসছে। আপনারা লিখেছেন, আমাদের কোয়েশ্চেন ছিল প্রিয় রং কোনটা, প্রিয় রং কোনটা, রিমুর প্রিয় রং কোনটা উনি লিখেছেন এখানে। এবার আপনি বলবেন ওনার প্রিয় রং কোনটা। সাদা। উত্তর ভুল, কালো। আচ্ছা সরি, তাহলে আপনি অ্যান্সার দিলেন কেন? তাহলে আপনি কেন অ্যান্সার দিলেন? আচ্ছা আচ্ছা, হোক, ওনারা হয়তো সাউন্ডের এই নয়েজের কারণে নাম শুনতে ভুল করেছেন। রিমু এবং হৃদয়, রিমু হৃদয়, এবার আশা করি ভুল হয়নি। আচ্ছা রিমু, আপনি বলেন হৃদয়ের প্রিয় রং কোনটা। কালো। উত্তর সঠিক। 1 পয়েন্ট। এবার আপনি বলবেন ওনার প্রিয় রং কোনটা। উত্তর সঠিক হয়েছে, 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল প্রিয় খাবার। আপনি বলেন ওনার প্রিয় খাবার কোনটা। মিষ্টি। শিওর। বার্গার। মাইনাস গেল 2 পয়েন্ট, 2 পয়েন্টই থাকছে। এবং এবার আপনি বলবেন উনার প্রিয় খাবার কোনটা। শিওর। হ্যাঁ, হৃদয় কিন্তু এগিয়ে গিয়েছে, আপনাকে বেশি চেনেন আপনার থেকে। কারেক্ট অ্যান্সার, এটা বার্গার ছিল। সো এই কাপলে পয়েন্ট দাঁড়ালো 3। পরের কোশ্চেন, হৃদয় লিখেছে কোনটা পছন্দ, পাহাড় না সমুদ্র। আপনি বলেন ওনার কোনটা পছন্দ। সমুদ্র বেশি পছন্দ। কারেক্ট হয়েছে, সমুদ্র বেশি পছন্দ হৃদয়ের, এবং তাদের পয়েন্ট দাঁড়ালো 4। এবার আপনি বলেন ওনার কোনটা পছন্দ, সমুদ্র না। অ্যান্সার তো ভুল। আপনি বলেন কোনটা পছন্দ, সমুদ্র না। সমুদ্র। ওকে, উত্তর সঠিক। পয়েন্ট হলো 5। 4 ছিল, 6টার ভিতরে একটা কাটা গেছে, 5। ওকে, বেশি ভয় পান কোনটা, তেলাপোকা না টিকটিকি না ব্যাঙ না মাকড়সা। লিখেছে তার অ্যান্সার, আপনি বলেন ওনার কোনটা বেশি পছন্দ, কোন বেশি ভয় ওর। তেলাপোকা, টিকটিকি, ব্যাঙ, মাকড়সা। তো এখানে কোনো সাপ নেই না। ওকে, আপনি বলেন কোনটা তার সবচেয়ে পছন্দ, অপছন্দ। তেলাপোকা, টিকটিকি, ব্যাঙ, মাকড়সা। উত্তর সঠিক। পয়েন্ট বেরোলো 6। আর হৃদয়ের অপশন ছিল তেলাপোকা অথবা সাপ অথবা বাঘ অথবা মাকড়সা। কোনটা বেশি অপছন্দ, তেলাপোকা, সাপ, বাঘ, মাকড়সা। সাপ। উত্তর সঠিক, সাপ। শেষ প্রশ্ন। কোয়েশ্চেন ছিল সাথে পার্টনার থাকা অবস্থায় সুন্দরী মেয়েদের দিকে আর চোখে তাকান কিনা। সে তার অ্যান্সার দিয়েছে, এবার আপনাকে বলতে হবে কি তাকান, উনি কি তাকান। হ্যাঁ হ্যাঁ, আর চোখে। উত্তর সঠিক।
ওনাকে কোশ্চেন ছিল কি পড়তে বেশি পছন্দ করেন, পছন্দের ড্রেস কোনটা। উনি লিখেছেন তার পছন্দের ড্রেস, আপনি বলেন। এক্স্যাক্টলি এই কাপল 5টা প্রশ্ন টোটাল 10 মার্কসের ভিতরে একটি কোয়েশ্চেন ছাড়া বাকি 9টি কোয়েশ্চেনে তারা সঠিকভাবে বলতে পেরেছেন। একজন আরেকজনের পছন্দ অপছন্দ, অনেক ভালো স্কোর। এই কাপলের জন্য একটা জোরে হাততালি। আমাদের আজকের দ্বিতীয় জুটি হেলেনা এবং মলয়, এই দুজনের কাছে আমি চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের মলয়দার অ্যান্সার এবং আমাদের দিদির গেস, দেখা যাক কি হয়। মলয়দার কাছে প্রথম প্রশ্ন ছিল প্রিয় রং কি। মলয়দার প্রিয় রং নীল। ভুল, গোলাপি। প্রথমেই হলো না, ব্ল্যাক। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন ছিল প্রিয় খাবার কোনটা। সাদা। প্রিয় খাবার কোনটা, প্রিয় খাবার। খাসির মাংস। ওনার প্রিয় খাবার উনি দিয়েছেন দুটা, সাদা ভাত উইথ খাসির মাংস। তো আমরা আগে পুরো 1 মার্কই ধরে নিচ্ছি। এক্স্যাক্টলি খাসির মাংস, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন ছিল কোনটা পছন্দ, পাহাড় না সমুদ্র। পাহাড়। ভুল, সমুদ্র। আচ্ছা, কোনটা বেশি ভয় পান, উনি কোনটা বেশি ভয় পান, তেলাপোকা না সাপ না বাঘ না মাকড়সা না ভূত, কোনটা। কোনটাই ভয় পান না, উনি নির্ভীক। বাট এইটা যেহেতু কুইজ ছিল, তো তাকে একটা না একটা চুজ করতেই হয়েছে। সো আপনি বলেন কোনটা উনি লিখতে পারেন সবচেয়ে বেশি। কোনটাই ভয় পান না, বাট তারপরেও কোনটাকে তিনি ভয় করলেও করতে পারেন, কি মনে করেন।